কিন্তু আমি বলেছিলাম যে মিলিয়ে নিয়েন, এটাই আসলে অভ্যুত্থান হবে। সবাই একটু হাসি ঠাট্টাও করেছে এবং পতাকা ব্যবহারের আইডিয়াটা আমার মাথা থেকে আসে। শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের ভাবনা প্রথম যার মাথায় এসেছিল তার নাম মাহিন সরকার। এই তথ্যটি বাংলাদেশের অনেকেই জানেন না। আজকে সার্জিস আলম একটা সংবাদ সম্মেলন করছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে এই গণ অভ্যুত্থানের ভাবনা যার মাথা থেকে প্রথম এসেছে তার নাম মাহিন সরকার, সিরাজগঞ্জের ছেলে তিনি। মাহিন সরকার আমরা যখন একদম কোটা সংস্কার আন্দোলনের প্রাথমিক পর্যায়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমাদের রুট কোথায় হবে, শাহবাগ হবে না হাইকোর্ট হবে, এটা চিন্তা করতাম, তখন প্রথম মার্চ টু গণভবন কিংবা অভ্যুত্থান শব্দটি যার মুখ দিয়ে আমরা শুনতাম সেই মানুষটি ছিল আমাদের মাহিন সরকার। এবং আমার মনে হলো এই মাহিন সরকারকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দরকার, যার মাথা থেকে প্রথম এসেছিল গণ অভ্যুত্থান শব্দটি এবং গণ অভ্যুত্থানের ভাবনা। শুধু গণ অভ্যুত্থান শব্দটি কিংবা ভাবনা নয়, এই মাহিন সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো কয়েকটি ভাবনা তার মাথা থেকে এসেছে, যেগুলো তিনি প্রথম সবার সঙ্গে শেয়ার করেছিলেন। আমরা যখন লাইব্রেরির সামনে থেকে আন্দোলন শুরু করতাম তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। সেই আলোচনার মধ্যে আসলে অনেক সময় কথা হতো আমাদের এই আন্দোলনের পরিণাম কি হতে পারে। তখন আমি সবসময় বলতাম এই আন্দোলনের পরিণাম অভ্যুত্থান, সেজন্য আলটিমেট পরিণতি যে গণ অভ্যুত্থান হতে পারে এ বিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম। আচ্ছা, আপনি প্রথম করে 4 তারিখে তাদের সঙ্গে শেয়ার করেছিলেন? জি। আচ্ছা, সেদিন মানে কার সঙ্গে প্রথম এটা শেয়ার করেছিল বা কি হয়েছিল ওই দিনকার? সেন্ট্রাল লাইব্রেরি কেন্দ্রিক আন্দোলন ছিল ওই সময়, যেহেতু কোটা সংস্কার পর্যায়ের আন্দোলনটি ছিল। তো সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যখন আন্দোলন শুরু হয় তার আগের দিন রাতে একবার বসতাম এবং আন্দোলন শুরু হওয়ার আগে আমরা কিভাবে কোথায় ফাংশন করব আমরা সেটি ঠিক করতাম। আমি সেখানেই আর কি বলি যে এটার পরিণতি আসলে অভ্যুত্থান। আমি রিফাত রশিদ, আব্দুল হান্নান, মাসুদ তিনজন যখন একটি নিরাপদ জায়গায় সেফ হোমে থেকে আমরা বিভিন্ন কর্মসূচি দিচ্ছিলাম, সেই মুহূর্তে একটা কর্মসূচি ছিল চোখ বাঁধা, চোখে লাল কাপড় বাঁধা চোখে মুখে। সেই সিদ্ধান্ত নিয়েও আমাদের মধ্যে মতনৈক্য হয়েছিল। কাপড় বাঁধতে হবে কিন্তু লাল না কালো, এটি নিয়ে আমাদের মধ্যে বিতর্ক চলছিল। তো লাল কাপড় বাঁধতে হবে এই আইডিয়াটা আমি দিয়েছিলাম। এই আন্দোলনের শুরু থেকে আমি মাঠে ছিলাম সাংবাদিক হিসেবে। আমি দেখেছি যে আপনারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে প্রতিদিন এভাবে মার্চ করে বিভিন্ন আন্দোলনে গেছেন এবং আমার কাছে মনে হয়েছিল এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এর পেছনে একক কোনো ব্যক্তির কোনো অংশগ্রহণ নেই, সবার একটা সম্মিলিত ভাবনা। সেখানে কিছুদিন বাদে আমরা দেখলাম যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে কিংবা আন্দোলনের নেপথ্য থেকে সেটি আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি যে গণ অভ্যুত্থানের ভাবনাটা প্রথম এনেছিলেন সার্জিস আলম, সেটাকে মনে রেখেছেন এবং আজকে ভরা সংবাদ সম্মেলন আপনার কথা বলেছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন? সার্জিস আলম ভাই হয়তো আমার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই কথাটি বলেছেন। তবে আমরা যদি কখনো ইতিহাসের বই সম্মিলিতভাবে আমরা লিখি, এই বিষয়গুলো অবশ্যই আসবে এবং দেশবাসী জানতে পারবে এখানে আন্দোলনে